আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলন 4.1 প্রশ্ন নম্বর হচ্ছে 54, প্রশ্ন নম্বর 3। এই 3 নম্বর কোশ্চেনের ইতিপূর্বে দুইটি সমাধান দিচ্ছি, চ এবং ছ। এখন দেখো নম্বর ইয়, তাহলে লিখি নম্বর ইয়। দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখে অঙ্কটি তুলব। দেওয়া আছে কি 3a - 10 এবং 3a - 5। আমরা x plus a into x plus b equal x square plus a plus b into x plus ab, অর্থাৎ এই সূত্রের মাধ্যমেই করব। তাহলে ইকুয়াল দিয়ে এই সূত্র অনুসারে বা সূত্র যে রূপে সে রূপে লিখব। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। 3a কে x মনে করব, সুতরাং এটা ব্র্যাকেট দেই। এর পাশে সূত্রে দেখো প্লাস সাইন আছে, এখানে -10 কে a মনে করব, -10 ব্র্যাকেট শেষ করি, আবার ব্র্যাকেট শুরু। 3a কে x মনে করব, এবার সূত্রে প্লাস -5 কে b মনে করব। দেখো এই সূত্র অনুসারেই এটা লিখলাম, অর্থাৎ x plus a into x plus b এই সূত্র অনুসারেই লিখেছি। এখন আমরা জানি সূত্রটি লিখে নেই। আমরা জানি x plus a into x plus b equal x square plus a plus b into x plus ab। এই সূত্র অনুসারে এখন করব। তাহলে মনে করি 3a ইকুয়াল, এই যে 3a এই ইকুয়াল কি x মনে করলাম। এখানে 3a দিয়েছি, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে 3a লিখতে পারি ইকুয়াল x মনে করলাম, কমা -10 এটা ইকুয়াল a মনে করি, এবং -5 অর্থাৎ এই ব্র্যাকেট সহ লিখলাম -5 ইকুয়াল b মনে করি। তাহলে প্রদত্ত রাশি কি হবে? প্রদত্ত রাশিটি হবে x plus a into x plus b এটা। তাহলে দেখো এটা একই সূত্র মাধ্যমে লেখা হলো। সুতরাং আমরা সূত্র অনুসারে লিখতে পারি x square plus a plus b into x plus ab। এখন x square, x কি? x ইকুয়াল আছে 3a, লিখি 3a, এটাকে ব্র্যাকেট দিয়ে x ইকুয়াল আছে 3a লিখলাম, স্কয়ার আছে স্কয়ারটি দিয়ে দিলাম, এর পাশে প্লাস সাইন। এখানে a plus b এর মান কি? -10, এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে -10, এই a প্লাস b কি? b আছে -5 লিখলাম, এটা ব্র্যাকেট দিলাম, ইন্টু চিহ্ন, অর্থাৎ এই সূত্র মতো করে a plus b হলো ইন্টু x কি? এখানে 3a, এটাকে আমরা ব্র্যাকেট দিতে পারি, প্লাস ab, a কি? -10, b কি? -5, অর্থাৎ আমরা এটা পেয়েছি সূত্র অনুসারে। এরপর এখান থেকে আমরা কি লিখতে পারি? এটা সূত্র দেখিয়েছি, এখান থেকে লিখতে পারি আমরা ইকুয়াল দেই। দেখো 3k স্কয়ার অর্থাৎ 3 × 3 9 হবে, a কে স্কয়ার করবে, এর পাওয়ার এখানে 1 আছে, এই 1 দিয়ে 2 কে গুণ করি 2 হয়, তাহলে 9a স্কয়ার হয়। এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? 3k স্কয়ার অর্থাৎ 9a স্কয়ার অর্থাৎ 9a স্কয়ার লিখলাম। এরপর কি সাইন এখানে দেওয়া? প্লাস সাইন, এই প্লাস সাইন দিয়েছি। এরপর হচ্ছে এই ব্র্যাকেট আমরা তুলে দেব। তাহলে ব্র্যাকেট তুলে দিলে কি হবে? এখানে -10 আছে, এটা হবে। এরপর কি হবে? এখানে এই যে প্লাস সাইন এই মাইনাস সাইনের সাথে গুণ হয়ে মাইনাস হবে, ব্র্যাকেট শেষ করি। এরপর ব্র্যাকেটের বাইরে এখানে 3a আছে, 3a লিখে দেই, এখানে 3a আছে সেটা লিখে দিলাম। এরপর এখানে কি সাইন হবে দেখো, এই মাইনাস এখানে মাইনাসের সাথে মাইনাস গুণ করি প্লাস হয়, প্লাসের সাথে এই প্লাস গুণ করি প্লাস হয়। এরপর 10 দিয়ে 5কে গুণ করি অর্থাৎ 50 হবে, এই 50 লিখলাম, ইকুয়াল দেই। এখন এখানে কি পেয়েছি? 9a স্কয়ার পেয়েছি। এরপর এখানে কি সাইন হবে দেখো, এটাও মাইনাস অর্থাৎ -15। এখানে -15 হয়, -15 এর সাথে দেখো এখানে -15 হয়, অর্থাৎ 15 এর প্রক্রিয়া চিহ্ন মাইনাস দিয়ে এই প্লাসের সাথে গুণ করলে মাইনাস হবে, তাহলে লিখি -15। এর সাথে আবার 3a গুণ, এই যে ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিয়ে 3a লিখে দেই, এরপর প্লাস 50 লিখলাম। আমরা সরাসরি এখানে -15 দিয়ে 3a কে গুণ করেও অ্যান্সারটা লিখে দিতে পারি, অথবা এখন যা করতেছি সেটা দেখো, 15 দিয়ে 3 কে গুণ করি 45 হলো, a হলো, এরপর প্লাস সাইন 50 সেটা লিখি। এটাই নির্ণয় গুণফল, আশা করছি বুঝতে পেরেছো। অতএব নির্ণয় গুণফল
এটা আমরা এভাবে লিখবো, এটা অ্যান্সার। এরপর দেখো নম্বর জ বা বর্গীয় জ। দেখো বর্গীয় জ দেওয়া আছে, সেটা তুলি। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দ্য পাওয়ার 4 প্লাস বি টু দ্য পাওয়ার 4, এটা আছে দেওয়া আছে। দেখো এখানে এ স্কোয়ার ইকুয়াল যদি আমরা এ মনে করি, এই এ স্কোয়ার ইকুয়াল এ মনে করলাম, এরপর প্লাস সাইন বি স্কোয়ার ইকুয়াল বি মনে করি, তাহলে এই অংশটুকু তদ্রূপ এ স্কোয়ার ইকুয়াল এ হবে। এরপর এই মাইনাস সাইন লিখলাম, বি স্কোয়ার ইকুয়াল বি হলো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই সূত্র অনুসারে এখন আমরা করব। দেওয়া আছে যেটা লিখলাম, এখন আমরা জানি সূত্রটি লিখব। আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটি আমরা জানি। দেখো আমরা জানি এই সূত্রটি। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এটুকু এ মনে করলে এটা এ হবে, এটাকে বি মনে করলে এটা বি হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সুতরাং আমরা লিখতে পারি অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দ্য পাওয়ার 4 প্লাস বি টু দ্য পাওয়ার 4 ইকুয়াল দেই। এখানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে এ মনে করেছি, এটা বি মনে করেছি, এটা এ হবে, এটাও বি হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে এখানে এটুকু এ, এই সূত্রের স্কোয়ার মাইনাস এটুকু বি, এই সূত্রের স্কোয়ার, এটা ব্র্যাকেট দেই। এটা সূত্র অনুসারে আমরা এখানে লিখেছি, এইটুকু যা আছে তাই লিখে দিলাম, এ টু দ্য পাওয়ার 4 প্লাস বি টু দ্য পাওয়ার 4। এখন এখানে কি হবে, এই টুর সাথে টু গুণ, অর্থাৎ এ টু দ্য পাওয়ার 4, এখানে মাইনাস আছে মাইনাস লিখলাম, বি টু দ্য পাওয়ার 4 এটা লিখলাম। ব্র্যাকেট শেষ করি, এখানে কি আছে সেটা লিখে দেই, এ টু দ্য পাওয়ার 4 প্লাস বি টু দ্য পাওয়ার 4 এটা আছে। এখন কি লিখতে পারি, দেখো এখানে এইটুকু এ মনে করলে এ প্লাস এটুকু বি মনে করলে এ প্লাস বি হয়, তাহলে এ মাইনাস বি হয়। সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ হচ্ছে এ টু দ্য পাওয়ার 4, এখানে সূত্রের স্কোয়ার হচ্ছে এটা, আর এটা এ মনে করেছিলাম এই অংশটুকু এ স্কোয়ার সূত্রের মাইনাস বি মনে করেছি এটাকে, তাহলে এটা লিখে দেই সূত্রের স্কোয়ার দিয়ে এটা। তাহলে এখানে কি হয়, এখানে 2 দিয়ে 4কে গুণ হলে এ টু দ্য পাওয়ার 8 হবে মাইনাস এখানে বি টু দ্য পাওয়ার 8 হবে। এটাই হচ্ছে নির্ণয় গুণফল। অর্থাৎ নির্ণয় গুণফল কত, এ টু দ্য পাওয়ার 8 মাইনাস বি টু দ্য পাওয়ার 8, এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।